গাইবান্ধায় জনপ্রিয় হয়ে উঠেছে মুড়িকাটা পেঁয়াজ চাষ। চলতি মৌসুমেও জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্যপুর উপজেলা সহ বেশ কিছু এলাকায় এই পেঁয়াজ রোপণ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় আর চাষিদের অক্লান্ত পরিশ্রমে ফলনও হয়েছে চোখে পড়ার মতো। যদিও এ আবাদে এবার ব্যয় বেড়েছে, তবুও বাজার মূল্য ভালো থাকায় লাভবান হওয়ার আশা করছেন পেঁয়াজ চাষিরা। খরচ তো এবারকার অনেক বেশি, ৬,০০০ টাকা বেতনের দাবি, তারপর সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুরই দাম বেশি। এখন যদি মনে করেন বাজার ভালো হয় তাহলে হয়তো লাভ হতে পারে। মনে করেন পেঁয়াজের দাম ৬,৫০০ টাকা মোকামে কিনছি। সার আছে, হাল আছে, কিষান আছে, ৫০০ টাকা কামলা। একটা কামলা ২ শতক জমি নিতে পারে না, প্রচুর খরচ। একটা হাল কিনতে হয়, গরু হাল ৬০০ টাকা, ১০-১৫ শতক মারি চাষে দেবে, খরচা আসে। বিঘা প্রতি আমার শতকে প্রায় ৫,০০০ টাকা ঊর্ধ্বে খরচ হবে আর কি। কারণ তো 1 বিঘা মাটিতে ১৫ মনের নিচে পেঁয়াজ হবে না। আমরা বড় পেঁয়াজ গাড়ি, ছোটো পেঁয়াজ গাড়ি না আমরা। আসবে, ভালো ফলন আসবে আর কি। ফলনটা খুবই ভালো দেখা যাচ্ছে আর কি। আমরা ফুলকোটাও বিক্রি করি, পাতাটাও বিক্রি করতে পারি, এবং যে বলটা থাকে সেটাও আমরা বিক্রি করি। দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা এটা করে আলু চাষ করি, এবং আমাদের এটা লাভজনক ফসল। ৪৫ থেকে ৫০-৬০ দিনের মধ্যে আমরা ওই আবারটা তুলে আবার আলু চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, মানে অনেক ধরনের আমরা আবাদ করতে পারি। এই জন্য আমরা এই আবারটা খুব জনপ্রিয় হিসেবে আবাদ করি। আমরা তো আশাবাদী যে আমরা ২ লক্ষ ২.৫ লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে এই তুলনায়। যদি বাজার থাকে, আর যদি কম থাকে তাহলে আরও কম আসবে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ, সহায়তা সহ বহুমুখী উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। মুড়ি কাটা পেঁয়াজ বা পাতা পেঁয়াজ, এইটাকে আমরা বলি ক্রান্তিকালীন পেঁয়াজ। এটা 3 মাসের বেশি রাখা যায় না। কৃষকরা এইটা আসলে করে কম সময়ে যাতে অধিক লাভ পায়, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা শাকসবজির পাশাপাশি তাদেরকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ করতেছি। আমরা আশা রাখতেছি কৃষক যদি এটা অতি তাড়াতাড়ি ফলাতে পারে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে। এবছর গাইবান্ধা জেলায় ১,৯৪৪ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে, যার হেক্টর প্রতি গড় ফলন প্রায় ৮ থেকে ৯.৫ মেট্রিক টন।